পৃষ্ঠাতে সামগ্রিক দেখা আছে প্রথম চিত্রে সামগ্রিক সেরকম একটা সামান্তরিক দেওয়া আছে, সেরকম একটা সামান্তরিক আমি দেখাচ্ছি যে লেখা আছে সামান্তরিক পরিসীমা ক্ষেত্রফল। কি লেখা আছে? পরিসীমা ক্ষেত্রফল। আচ্ছা, এখন আমরা সামান্তরিকের এটা দেওয়া আছে 7 সেন্টিমিটার আর এটা দেওয়া আছে 14 সেন্টিমিটার। তার আগে জানতে হবে সামান্তরিকের ক্ষেত্র পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি। সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি? সামান্তরিক হচ্ছে দেওয়া আছে সামান্তরিকের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। এটার নাম দৈর্ঘ্য, এটার নাম প্রস্থ। আর সামান্তরিকের প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। অতএব এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে সামান্তরিকের পরিসীমা সমান সামান্তরিকের সামান্তরিকের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই 2 থাকে গেল, আর দৈর্ঘ্য ছাড়া কত লিখবো? এখন 14 লিখবো। যোগ প্রস্থ ছাড়া কত লিখবো? 7 সেন্টিমিটার সমান 2 গুণ 21 সমান 42 সেন্টিমিটার। তাহলে আমাদের বইয়ে যে বলেছে এখানে পরিসীমা, এই পরিসীমার উপরে লিখবো আমরা 42 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে আমরা ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো? পারিয়া সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র বলে দাও। ভূমি গুণ উচ্চতা। এখানে কি উচ্চতা দেওয়া আছে? হ্যাঁ, সামান্তরিকের আমাদের সামান্তরিক এখানে উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার উচ্চতা। তাহলে ভূমি দেওয়া আছে এখানে কত? 14 সেন্টিমিটার। তাহলে এবার সামান্তরিকের ভূমি হচ্ছে 14 সেন্টিমিটার আর সামান্তরিকের উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা লাগে। ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত? 14 সেমি। উচ্চতা কত? 6 সেমি। 14 কত? 70
আচ্ছা 6 4 24 4 হাতে 2 6 কে 14 8 84 বর্গ সেন্টিমিটার। তাহলে সামান্তরিকের ভূমি 14 সেন্টিমিটার, সামান্তরিকের উচ্চতা 6 সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা সমান ভূমি লম্ব সমান উচ্চতা লম্ব সমান 14 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হলো লিখব কোথায় আমি সমান্তরিকের ক্ষেত্রফল এই ঘরে ক্ষেত্রফলের ঘরে, ঠিক আছে। এরপরে তুমি অঙ্ক তুলে দাও। চালু হয়েছে মনে হয়, কী করিস না আবার, নষ্ট করিস না আবার। এরপরে আমরা আঁকবো হচ্ছে আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র 2 নম্বরটা আয়তক্ষেত্র। যদিও আয়তক্ষেত্র এভাবে আঁকে না, আমাদের তো এটা হলো আয়তক্ষেত্র। এটার দৈর্ঘ্য কত আছে? কত দৈর্ঘ্য? এটার কত আছে? এটা কত? 7 সেমি, ঠিক আছে। তাহলে আমরা কি করে নিই? দেওয়া আছে, দেখো দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কাছাকাছি সমান 14 সেন্টিমিটার। আয়তাকার ক্ষেত্রে প্রস্থ সমান 7 সেন্টিমিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে 2 গুণ 14 সাথে 21, 21 দুগুণী 42 সেন্টিমিটার। এরপরে করবো হচ্ছে আমরা ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। 7 4 8 হাতে 2, 7 থেকে 7 আর 2 9 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের যে বইটা আছে, বইয়ের এখানে নাম লিখবো আয়তাকার ক্ষেত্র। এই যে নামের জায়গায় লিখবো আয়তাকার ক্ষেত্র। আর পরিসীমার জায়গায় লিখবো 42, পরিসীমার জায়গায় কি লিখবো? 42 লিখবো। আর ক্ষেত্রফলের জায়গায় কত লিখবো? 98। কত লিখবো? 98। তাহলে এই দুটো অঙ্ক শুধু, ঠিক আছে। ধন্যবাদ, রেখে দাও।